জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তার জন্যেই তো নৈহাটিবাসীর কাছে বড় মা আজকে গর্বের। কালী পুজোর সময় এখানে বহু ভক্তের সমাগম হয়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে বড় মাকে দেখতে। আর আপনি যদি কালী পুজোর সময় বড় মার এই রূপ দর্শন করেন, আপনার চোখে জল আসতে বাধ্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আর সবাই বলে বড় মার নাকি কান খোলা। আপনি যা বলবেন বড় মা তা আপনার কথা অবশ্যই শুনতে পাবে। আর আজকে আমার এই এপিসোড বড় মার কিছু অলৌকিক ঘটনা নিয়ে। এছাড়া বড় মাকে নিয়ে আমার আরো দুখানা এপিসোড রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। যারা দেখেননি গিয়ে ঝট করে দেখে আসুন। শোনা যায় বড় মার কাঠামো যেখানে রাখা থাকতো আগে, তার আশেপাশে যেসব বাড়ি ঘর দুয়ার রয়েছে, সেই সব বাড়ির মানুষরা পায়ের নুপুরের আওয়াজ পেয়েছে। এবং কিছু মানুষ তো রাত্রিবেলা একটি লাল শাড়ি পরা মেয়েকে গঙ্গার দিকেও যেতে দেখেছেন। আমাদের বড় মার মহিমা অপার। যেখানে ডাক্তার পর্যন্ত হাল ছেড়ে দেয়, সেখানে মায়ের অর্ঘ্যের দুর্বা পর্যন্ত সেই ছেলেটিকে ফিরিয়ে আনে। একটি ঘটনা বলি। বড় মার মন্দিরে এক মা আসে তার সন্তানের মঙ্গল কামনার্থে। তার সন্তান তখন আইসিইউতে ভর্তি। ডাক্তার হাল ছেড়ে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে আর কোনো কিছুর চান্সেস নেই। ওই মা বড় মার মন্দিরে এসে খুব কান্নাকাটি করে এবং বড় মার কাছে প্রার্থনা করে তার সন্তান যেন সুস্থ হয়ে যায়। এবং মন্দিরের পক্ষ থেকে মায়ের অর্ঘ্যের দুর্বা তাকে দেওয়া হয় এবং বলা হয় সে যেন তার ছেলের মাথায় ছুঁয়ে দেয়। আইসিইউতে নর্মালি এইসব নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু তার মা যেভাবেই হোক সেই সন্তানের মাথায় দুর্বা ছুঁয়ে দেয়। এবং অদ্ভুতভাবে যেখানে ডাক্তার হাল ছেড়ে দিয়েছে, ঠিক সেইখানেই সেই ছেলে দুদিনের মাথায় তাকে জেনারেল বেডে শিফট করানো হয়। এটা চমৎকার নয় তো আর কি। এবং পরবর্তীকালে সেই মা বড়মার মন্দিরে আবার আসে এবং এসে হোমাদি করে পুজো দেয়। এর জন্যই বোধহয় বলা হয়, ধর্ম হোক যার যার, বড় মা সবার। কমেন্ট করে যেতে ভুলো না এই কথাটা। জয় বড় মা। আরেকটি অদ্ভুত ঘটনা যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না, সেটা হচ্ছে বড়মার এক ভক্ত যার মুখে মনে হয় কিছু একটা হয়েছিল, যার কারণে সে বড়মার মন্দিরে গিয়ে মুখ ঢাকা অবস্থায় মাকে কেঁদে তার মনের কথা জানান দেয়। এবং পুজো দিয়ে সে যখন মন্দির থেকে বেরোয়, একটি বাচ্চা তার কাছে এসে হঠাৎ করে তাকে ট্রপিক্যাল বলে চলে যায়। সেই ভক্ত কিছু না বুঝতে পেরে, দিকবিহীন না ভেবে, সে কলকাতায় যে ট্রপিক্যাল হসপিটাল রয়েছে সেখানে চলে আসে। ওখানে ডাক্তার ট্রিটমেন্ট করে এবং সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। এভাবেই আমাদের মা তার সন্তানদের রাস্তা দেখায়। এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আবার পরের এপিসোডে। আর আমার এই চ্যানেলে নতুন করে ভূতের গল্প আসতে চলেছে। পাশে থাকবেন সবাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।